আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল আপনারা একটু কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি এটা আমরা শুরু করব। আসলে আজকে কোনো ক্লাস না, একটু ফ্রি সময় পাইলাম, আর অবশ্যই আপনাদের অবস্থাটা জানা দরকার যে আমার ভাই বোনেরা কোন অবস্থানে এখন রয়েছেন এবং আরো কিভাবে আপনাদেরকে ভালো সেবা দেওয়া যায়, বা আরো কোন সিস্টেমে করলে আপনারা আরো ভালো পড়াশোনা করবেন। সকল বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা। তো একটু আপনারা আগে আমাকে কমেন্টসে একটু এনশিওর করবেন যে কারা কারা পিডিএফ, শুধুমাত্র পিডিএফ এক্সাম কোর্সে যারা রয়েছেন এবং যারা 100 টপিক বিসিএস ব্যাচে রয়েছেন, আহ, তারা এই দুইটা ব্যাচের ভাই বোনরা আগে একটু কমেন্ট করবেন। এর কারণটা হলো পার্সোনাল ব্যাচের কেউ চ্যাট না করলে হবে, বা পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা কথা না বললেও চলবে আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন হলো যে ভাইয়া আজকের এই যে সেশনটা, এই সেশনটা আমরা এই কারণে করছি। কারণটা হলো যে আমাদের পড়ার গতিটা, মানে এখন আপনাদের যে অবস্থানটা রয়েছে, এই অবস্থানটা এটা হতে পারে আপনি পিডিএফ বা এক্সাম কোর্সে রয়েছেন, এটা থাকা মানেও তো সেটা আমাদের পাঠশালা গ্রুপের আপনি অন্তর্গত। যার জন্য আপনার পড়ালেখার খোঁজ খবর নেওয়াটা আমার নৈতিক দায়িত্ব। যেহেতু তারা, মানে যারা পার্সোনাল ব্যাচে রয়েছে তারা হিউজ পেমেন্ট করে ভর্তি হয়েছে, আপনারা সেটা পারেননি কিন্তু আপনারা পিডিএফ এক্সাম কোর্সে আছেন, তার মানে এইটা না যে আপনাদেরকে একবারে হেলায় ফেলায় কাটানোর এখানে সুযোগ রয়েছে, এরকম না, কারণ আপনারাও ভালো করার সম্ভাবনা এখানে রয়েছে। ঠিক আছে? তো যাই হোক, সর্বপ্রথম কথাটা হলো যে আমার ভাই বোনেদের যে এখন যে অবস্থা, পড়াশোনার যে অবস্থা, আপনারা একটু কমেন্টসে জানাবেন যে কার কি অবস্থানে আপনারা রয়েছেন। তারপরে আমি আমার আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করব। তো এই আলোচনাটার পরে আমরা হচ্ছে সামনের দিকে অগ্রসর হব। প্রথমে আপনারা একটু বলবেন যে হচ্ছে আপনারা কে কোন অবস্থানে রয়েছেন, এটা আগে একটু বলেন যে পড়াশোনার অবস্থাটা কি। পড়াশোনার অবস্থাটা কি এটা আগে একটু কমেন্টসে জানাবেন, তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আচ্ছা, দ্রুত সবাই জয়েন হয়ে যাক, তারপর আমরা আমাদের কথাগুলো শুরু করব। খালিদ হাসান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মনে থাকে না, নতুন করে আবার শুরু করছি, ভালোভাবে মনোনিবেশ এখনো করতে পারিনি। ভাই লাস্ট দুইটা ক্লাসের পড়া কমপ্লিট করি নাই। আচ্ছা, এটা রেখে দেওয়া যাবে না, অবশ্যই ক্লাসগুলা নিয়মিতভাবে করতে হবে। আচ্ছা, আমি এক একটা বিষয় নিয়ে কথা বলছি, এটা আপনারা একটু খেয়াল করেন। প্রথমে আসি যে পিডিএফ এবং এক্সাম কোর্স, এটাতে আপনারা সবাই জানেন যে মঙ্গলবার এক্সাম হওয়ার কথা, এবং প্রিসেপ্টর যে মডেল টেস্টটা সেখানে আমি বলেছিলাম যে যেটা আমাদের কোশ্চেন ব্যাংক, যেটা 35 থেকে 46তম বিসিএস এর প্রশ্ন পড়া দেওয়া হয়েছে। দেখেন, এই জায়গাটা এমন একটা জায়গা, বিভিন্ন চাকরির পরীক্ষা আপনি যে পরীক্ষায় দিতে যান না কেন, এই জায়গাটা থেকে আমাদের প্রশ্ন সব থেকে বেশি হয়। অনেকে বিশ্বাস করেন আর না করেন, না করলে করার কিছু নাই। দেখেন, এই যে কিছুদিন আগে অর্থাৎ 16 তারিখে আপনার হচ্ছে সিনিয়র অফিসারের পরীক্ষা ছিল ব্যাংকের। অবাক হয়ে যাবেন, বাংলার একটা প্রশ্ন ছিল যে স্বরবৃত্তের একটা প্রশ্ন ছিল যে ছন্দের কি একটা বলা হয়। এই কোশ্চেনটা হুবহু প্রিসেপ্টরের যে ব্যাখ্যা সহ যে আপনার প্রশ্ন রয়েছে, সেখানে একটা বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা করে যেটা দেওয়া আছে, ওখান থেকে প্রশ্নটা হয়েছে। তার মানে এটা থেকে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি একটা প্রশ্ন যখন পড়বেন, সেটা যখন আপনি ব্যাখ্যা সহ পড়তেছেন, আপনার এক কথায় চারটা অপশনের বিস্তারিত আপনি পড়তেছেন, যার ফলে এই জায়গাটা পড়া মানে আপনি শত শত কোশ্চেন আপনার পড়া হয়ে যাচ্ছে, একদম শত শত প্রশ্ন আপনার পড়া হয়ে যাচ্ছে। তো এই যে শত শত প্রশ্ন যে আপনার পড়া হয়ে যাচ্ছে, এই জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য মঙ্গলবার, আমি কালকে পার্সোনাল ব্যাচের ভাই বোনদের সাথে কথা বলেছি, তারা একটু জানাইছে যে আসলে পড়া অনেক বেশি, 35 থেকে 46 বিসিএস এর ব্যাখ্যা সহ এটা অনেকেই শেষ করতে পারেনি। যার জন্য আমাদের পরীক্ষার ডেটটা আমরা ফাইনাল করেছি হচ্ছে শনিবার। শনিবার রাত 10টা হচ্ছে ডেটটা ফাইনাল করা হয়েছে, রাত 10টায়, যেখানে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এবং আপনারা সবাই জানেন এটা যে ফার্স্ট হবে, যে ফার্স্ট হবে তাকে আমরা 500 টাকা গিফট করব, যে সেকেন্ড হবে তাকে আমরা 300 টাকা গিফট করব, যে থার্ড হবে তাকে আমরা 200 টাকা গিফট করব। তাহলে এই 1000 টাকা আমাদের টোটাল এখানে একটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এবং এখানে পুরস্কার যেমন ভাবে রয়েছে, আমার ভাই বোনের জন্য অবশ্যই পুরস্কারের পাশাপাশি শাস্তিও জরুরি। সেই শাস্তিটা হচ্ছে, বিশেষ করে স্পেশালি পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা, কেউ যদি 170-এর নিচে পান, অবশ্যই একটা করে নাম্বার কম পাবেন, মানে 1 করে নাম্বার কম পাবেন, আর 10 বার করে আপনার
কান ধরে উঠবস করা বেড়ে যাবে। মানে কি, কেউ যদি 168 পায় তার মানে 70 থেকে 2 মার্ক কম, তার মানে সে 20 বার উঠবস করবে। যে 163 পাবে সে 70 বার উঠবস করবে। যে 160 পাবে সে কতবার, হিসাব করেন এখানে 10, তার মানে 400 বার। সরি, 10 মানে হচ্ছে 10 10 কে 100 বার, 100 বার করবে। তার মানে অবশ্যই নাম্বারটা 170-এর উপরে থাকতে হবে। যেহেতু আপনারা শেষ করতে পারেননি অনেকেই, যার জন্য আমাদের পরীক্ষাটা স্যাটারডে দেওয়া হয়েছে মঙ্গলবারের পরিবর্তে। এবার আসেন যে ভাইয়া, অনেকে আমাকে কোশ্চেন করছেন যে পিডিএফ বা এক্সাম ব্যাচে যারা আমরা রয়েছি আমাদের তো নির্দিষ্ট কোনো রুটিন ফলো করা হচ্ছে না। একটু কথা বলবো, এই জায়গাটা একটু খেয়াল করেন। আপনাদের কিন্তু যেই পিডিএফটা দেওয়া হয় সেটা কিন্তু পরের দিন এক্সাম হয় ভাই, আপনার আপনার এক্সামটা আপনি 2 দিন পরে দেন। কিন্তু আমার কথা হচ্ছে পড়া শেষ করে পরীক্ষাটা দিবেন সবাই। পরীক্ষাটা দেওয়ার জন্য কেউ লাফালাফি করবো না, আপনি একদিন পরে পরীক্ষা দিবেন কিন্তু টপিকটা শেষ করে পরীক্ষা দিবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব। কেন জানেন? কারণ আপনি যখন পড়া শেষ করে পরীক্ষা দিবেন তখন আপনার মনের মধ্যে একটা বল পাবেন। কিন্তু আপনি না পড়ে যখন পরীক্ষা দিবেন, নাম্বার যখন কম পাবেন, তখন আপনার হতাশাগ্রস্ততা কাজে লাগবে। আচ্ছা, এখানে ইলিয়াস ভাই লিখেছেন একটা একটা কথা ছিল এখানে। আচ্ছা, আমি কথা বলার সুযোগ দিব ভাই, আমি কথাগুলো শেষ করি, অবশ্যই আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া শুরু করব। তখন আপনারা যার যত কথা আছে, কোনো পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শগুলো আপনারা আমাকে দিবেন। আমি আপনাদের পরামর্শ নিয়েই সামনে আগাবো। কেন আগাবো? কারণ আপনার জব পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা আমি আপনাকে হেল্প করব। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসেন। প্রাইমারি একটা বড় সার্কুলার প্রাইমারি একটা বড় সার্কুলার সামনে আসছে এবং 48তম স্পেশাল একটা সার্কুলার আসছে। আপনারা স্পেশাল সম্পর্কে ধারণা আছে কিনা আমি জানি না, এটা স্পেশাল নিয়ে একটু কথা বলবো হালকা করে। আপনারা জানেন যে স্পেশাল বিসিএস এর সিস্টেমটা হচ্ছে সাবজেক্টিভ 100, এবং আপনার যেটা বাংলা, তারপর হচ্ছে আপনার ইংলিশ, তারপর হচ্ছে আপনার জিকে, তারপর হচ্ছে এখানে ম্যাথ এবং মেন্টাল। আপনারা জেনে খুশি হতে পারেন, সেটা হচ্ছে বিজ্ঞান থেকে এখানে কিন্তু প্রশ্ন তেমন হয় না। বুঝতে পেরেছেন? এই সব মিলাই হচ্ছে 100 মার্ক। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে বাংলা, ইংলিশ, জিকে এবং ম্যাথ, এই 4টা সাবজেক্ট কিন্তু প্রাইমারি ব্যাচেও করানো হয় বা প্রাইমারিতেও আছে। টার্গেট থাকবে প্রাইমারি এবং 48 সেটা একসাথে একটু কম্বাইন্ড ভাবে পড়ানো। যদি এটা কম্বাইন্ড ভাবে পড়তে পারেন তাহলে আপনার একবার হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জায়গাটা আপনাদেরকে মনে রাখতে হবে। যারা পার্সোনাল ব্যাচে ভর্তি হয়েছেন, যারা আমার ক্লাসগুলো করতেছেন নিয়মিত, তাদের 48 প্রিপারেশন এমনি হয়ে যাবে, আলাদাভাবে কিছু এক্সট্রা পড়ার দরকার নাই। আমি যা পড়াচ্ছি এগুলো পড়বেন, পরীক্ষা দিবেন, একদম বিস্তারিত পড়বেন, পিডিএফটা পরে পড়বেন। পিডিএফটা পড়ার সিস্টেম কিন্তু আমি বলেছি পরে পড়তে হয়। পিডিএফটা কখন পড়তে হয়? আগে আপনি বই পড়বেন, বই পড়া শেষ করে তারপর আপনি পিডিএফ এ যাবেন। এর ফলে আপনার সুবিধা হচ্ছে আপনি 2বার পড়াটা শেষ করতে পারবেন। আর 2বার পড়া শেষ করা মানে আপনি অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবেন বা আগাতে আপনার সুবিধা হবে। এই জায়গাটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আশা করছি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি সরাসরি কোশ্চেনে চলে যাই, তাহলে আমার সুবিধা হবে যে আমার ভাই বোনের অবস্থা কি এবং তাদের কোশ্চেনের আলোকে আমরা অ্যান্সার করতে পারবো একজন করে, সবাই একসাথে আবার হামলা কামড়ি আমরা করবো না। এটা হচ্ছে বিষয়। আমরা যারা পিডিএফ কোর্সে অ্যাড আছি, ম্যাথের উপর টপিকের উপর যদি ক্লাস নেই না, এটা আমি কখনো নিব না ভাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনারা ভর্তি হয়েছেন পিডিএফ কোর্সে, আপনারা অবশ্যই ভর্তি হয়েছেন পিডিএফ কোর্সে। আপনারা এই কথাটা বলতে পারেন না যে ভাইয়া ম্যাথের টপিকের উপর যদি ক্লাস নিতেন, না, এটা ক্লাস নেওয়া সম্ভব না। কথা বুঝতে পেরেছেন? হয়তোবা এটা কি একটা দুইটা টপিকে সমস্যা হয়, সেটা আমি বলে দিব। ঠিক আছে? হ্যাঁ, পিডিএফ এর দাগানোর আগে পুরোটা চ্যাপ্টারটা পড়ে নিতে হয়, এটা সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, এখন আপনারা আপনাদের কোশ্চেন থ্রো করতে পারেন এক একজন করে, সবাই না। যার যে বিষয়ে প্রশ্ন আছে একটু আপনারা করতে পারেন। পড়ার গতিটা কি অবস্থায় আছে? পড়ার গতিটা ধীরে ধীরে বাড়াতে হবে। আর যাই পড়েন তাই পড়েন, কথা হচ্ছে ভাই সাম্প্রতিক যে প্রশ্নগুলো হচ্ছে এই প্রশ্নগুলো নিজেদের কালেক্টে রাখবেন, এইগুলোর উত্তর সহ পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, ইলিয়াস হাসান ভাই বলেন, আপনার যে কোশ্চেন রয়েছে আপনি সেটা আগে একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমার প্রথম কথা হলো যে ওই যে 170-এর নিচেই যে পাবে 1 মার্ক কম পাইলে তাকে 10 বার করে কামরুল উঠবাস করতে হবে, বা যত নাম্বার কম পাবে 10 বার আরো বাড়বে। তো এখানে হচ্ছে আমি যে লাস্টের দিকে এসেই ভর্তি হয়েছি, আচ্ছা বা আচ্ছা, লাস্টে আমি যারা ভর্তি এখনো হয়েছেন তাদের কথা ভিন্ন হইনি, ভাই, এই একটু ব্যাপারে তাদের কথা কি ভিন্ন। করতে হবে? আমি যারা শুরুতে ছিল তাদের কথা বলছি আর কি। আর আরেকটা ব্যাপার হলো যে আমি ওই যে আমি যখন ভর্তি হয়েছি তার আগের যে পিডিএফ গুলো বা তার আগে যে রেকর্ড ক্লাসগুলো, এই ক্লাসগুলো আমি পাইনি। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম। এটা আরেকবার একটু নক দিয়ে রেখেন, আমি আজকে এখন 12টা বা 1টার পরে ইনশাল্লাহ আমি আপনাকে অ্যাড করা শুরু করবো, সবগুলো দিয়ে দিব ইনশাল্লাহ, হ্যাঁ। আর ওই যে যে পরীক্ষার যে ইয়েটা, যে পরীক্ষার যে প্রসেসটা, এটাও আমি হ্যাঁ, ওই আসলে কি প্রসেসটার পাইনি এখন। ভিডিওটা আমি আপনাকে দিব, দেওয়ার পরে আপনি নিজে বুঝতে পারবেন। সমস্যা নেই। আচ্ছা ভাই, আমি তাহলে রাত্রে আবার আপনাকে নক করে রাখবো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো কোশ্চেন এবার বলেন, নেক্সট। ঘুমাচ্ছে কে? এই মোমো আপু, আপনি ঘুমাচ্ছেন কেন? ক্লাসের সময় ঘুমালে কি হবে?
ঘুমায়েন না ভাই, ক্লাসে ঘুমাতে হয় না। আচ্ছা, শাহেদ ভাই লিখেছেন প্রাইমারি পার্সোনাল ব্যাচে মারুফ ভাই একাই ক্লাস নেয় কিনা। হ্যাঁ, আমি একাই আসলে ক্লাস নিই। আমি পার্সোনাল ব্যাচের ক্লাসগুলো কখনো বাইরের কাউকে দিই না। এর কারণটা হলো যে আমি আমার মনের মতো করে পড়াতে পারি। কথা বুঝতে পেরেছেন? আমার মনের মতো করে আমি আমার ভাই বোনকে গড়ে তুলতে পারি, এই জন্য আসলে সাধারণত অন্যান্য টিচারদের ক্লাস আমি পার্সোনাল ব্যাচে দেওয়া হয় না, এই জন্য পার্সোনাল ব্যাচে ফিটা একটু বেশি রাখা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কথা বলতেছি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তাহলে কি মঙ্গলবার এক্সাম হচ্ছে না? না, মঙ্গলবার এক্সামটা শনিবারে দেওয়া হয়েছে। কারণ অনেক পড়া, শোনেন, এই যে 35 থেকে, বিশ্বাস করেন, 35 থেকে 46 যদি আপনি বিসিএস এর বিগত প্রশ্ন ভালো করে পড়তে পারেন, আপনি অনেকগুলো চাকরি পরীক্ষায় এই ব্যাখ্যা সহ, আমি আবার বলছি ব্যাখ্যা সহ যারা পড়তে পারবেন, অনেক প্রশ্ন এখান থেকে রিপিট হয়। আপনি নিজেই খেয়াল করলে বুঝতে পারবেন, দেখবেন যে 40-এর পড়াশোনা 46-এ জি যাচ্ছে। ভাইয়া, ব্যাখ্যা আবার সহ দেখবেন পড়তে গেলে 42টা দেরি 43-এ হচ্ছে তো। পড়েছে, যার হুম। জন্য ব্যাখ্যা সহ পড়তে হবে। আচ্ছা, পড়াশোনা কিভাবে এগিয়ে নিয়ে যেতে জি পারি। ভাইয়া, আচ্ছা ভাই, ঠিক একটা আছে। কথা বলি, দেখেন, যারা ব্যাচে রয়েছেন, যারা পিডিএফ ব্যাচে আছেন, সবার কথা বলছি। ভাই, আপনাদের তো অনেক বেশি পড়া দেওয়া হয় না। ধরেন আপনি আজকে কারক পড়তেছেন, একটু খেয়াল করেন না, ধরেন আজকে কারক পড়তেছেন। তা কারক যখন আপনি পড়বেন, পড়ার সিস্টেমটা কি, আপনার কাছে যে বই আছে এই বইটা আপনি একবার টোটাল পড়বেন। একদিনে একটা টপিক পড়বেন। মাতব্বারি করে একদিনে আপনার 10টা টপিক কেউ পড়তে বলে নাই। একটা টপিক পড়েন, কিন্তু সেটা মন থেকে পড়েন। তো এই কারক যখন আপনি পড়বেন, প্রথমে একবার বই থেকে পড়ে ফেললেন। দ্বিতীয়, আপনি তো আমার ক্লাসটা দেখেছেন তাই না, ক্লাসটা ধরেন করা শেষ। 3 নম্বর ধাপে এসে আপনাকে যে পিডিএফটা দেওয়া হয়েছে, ওই পিডিএফটা পড়েন। কয়বার পড়া হলো দেখেন তো ভাই, একবার, দুইবার, তিনবার। আর শেষে এসে আপনি যখন এমসিকিউ এক্সামটা দিয়ে ফেলতেছেন, একটা টপিক আপনার 4বার হইলো। আর 4বার হওয়া মানে ওই টপিকে আর কিছু বাদ থাকে না। একদিনে টোটাল অল ওভার 24 ঘন্টায়। কিন্তু আপনারা কি করেন জানেন, আপনারা মনে করেন তো কি, আমি কারক তো শেষ করেছি, তা ঠিক আছে, আমি আরেকটা টপিক শুরু করি। দরকার নেই ভাই, একটা করে টপিক পড়েন, কিন্তু সেটা মন দিয়ে পড়েন। মন দিয়ে পড়লে জিনিসটা হচ্ছে বারবার পড়া লাগে না। কিন্তু আপনারা যখন বারবার একদিনে 10টা টপিক পড়তে যাচ্ছেন, তখন কোনোটাই ভালো করে পারতেছেন না। কিন্তু আপনার টপিক থাকবে, একদিন পড়েন, কিন্তু সেটা একদম পরিপূর্ণভাবে পড়ে শেষ করে সামনে যাবেন। এই টার্গেটটা করতে পারলে সব থেকে বেশি লাভ। আমার কথা কি বুঝতে পেরেছেন? আর ইচ্ছা শক্তি থাকতে হবে ভাই, জি ইচ্ছা শক্তি ভাইয়া। না থাকলে কোনোদিন কোনোদিন কিছু হয় না ভাইয়া, প্রচুর ইচ্ছা শক্তি থাকতে হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর পিডিএফ ব্যাচে খালিদ হাসান ভাই, কি আমাকে শুনতে পাচ্ছেন ভাই? খালিদ হাসান ভাই, আমাকে শোনা যাচ্ছে কিনা? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার গতিটা খুবই ভালো। এটা ধরে রাখেন ভাই, শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু আপনার থেকে আমি আশা করতেই পারি। ঠিক আছে, এটা একটু শেষ পর্যন্ত ধরে রাখেন। আচ্ছা, এখন ইনশাল্লাহ। কথা হচ্ছে, একজন লিখেছেন যে কম্পিউটার সহ কিনা। ভাই, 35 থেকে 46 যেটা যেই টপিকগুলো পড়তে হবে আমি একটু লিখে দিচ্ছি। বাংলা ভাষা পড়বেন, বাংলা সাহিত্য পড়বেন, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, গাণিতিক যুক্তি পড়বেন, গণিত, জিকে পড়বেন, বাংলাদেশ আন্তর্জাতিক, ইংলিশ লিটারেচার পড়বেন, ইংলিশ লিটারেচার পড়বেন, আর ইংলিশ হচ্ছে আপনার সায়েন্স পড়বেন, সরি, ইংলিশ গ্রামার পড়বেন, সায়েন্স পড়বেন, কম্পিউটার পড়বেন, সায়েন্স পড়বেন, কম্পিউটার পড়বেন, আর ভূগোল পড়বেন। এই কয়টা। মেন্টাল, আপনার নৈতিকতাটা বাদ দিবেন, নৈতিকতা আর ম্যাথটা লাগবে না, ম্যাথটা পড়া লাগবে না, ম্যাথটা বাদে, ম্যাথটা বাদে। বাংলা ভাষা সাহিত্য, ইংরেজি ল্যাঙ্গুয়েজ গ্রামার, বিজ্ঞান, কম্পিউটার, ভূগোল আর জিকে। এইগুলো জাস্ট, গণিতটা আমরা পরে করবেন, গণিত এখনই না, গণিত যখন ক্লাস হবে ধাপে ধাপে সেই সময় করবেন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মর্জিনা আপু বলেন, পড়াশোনার অবস্থা ভালো, ধন্যবাদ। ইংলিশ যে লিটারেচারটা আছে ওখানে আমি যতই পড়ি এটা মুখস্থই করতে পারি না, মনেও রাখতে পারি না, এটার জন্য কি করতে পারি? এটা যখন আমি আমি যখন ক্লাস নিব, লিটারেচার যে এত মজায় মজায় পড়া যায়, তখন জিনিসগুলো মাথার মধ্যে ঢুকবে। এখনই এত পেইন নেওয়ার দরকার নাই। আমি তো কোর্সটা কেবল শুরু করলাম তাই না, একটু আমাকে ধাপে ধাপে ওই পর্যন্ত যেতে দেন। দেখবেন যে না, অটোমেটিক্যালি মাথার ইংলিশে মধ্যে তো কিভাবে অনেকগুলো। ঢুকাই দিতে হয় আমি নিজেই করব। ওইগুলা হচ্ছে মেইনলি আপনার গ্রুপ স্টাডি সিস্টেমে আমরা পড়াশোনা করব। গ্রুপ স্টাডি সিস্টেম যখন না পড়াশোনা করব, ভাইয়া, এখন হ্যাঁ, এখন পরীক্ষার জন্য আপাতত পড়তে হবে, বিসিএস এ যে আপাতত যতটুকু হয় ততটুকু দিয়ে পড়বেন। আচ্ছা, একজন লিখেছেন যে ওটাই আর ভাইয়া, কি। আচ্ছা, এই আপনারা চ্যাট বক্সে না লিখে সরাসরি বললে সুবিধা হইতো, এই যে উপরে চলে যাচ্ছে, অনেকেই চ্যাট করতেছেন দেখছি। ভাই, সংবিধানের পিডিএফ দিয়েছেন, এর চেয়ে বেশি কি দরকার আছে? কারণ সংবিধান মনে রাখতে পারছি না। তুষি আপু, আপনি সম্ভবত 100 ডেজ, আপনি কি আপু একটু বলেন যে আপনি কি হচ্ছে ওই যে বিসিএস এর পিডিএফ এ আছেন? একটু বলেন তো, এটা আগে একটু বলেন আমাকে।
তুষি আপু, আপনি বিসিএস একটা আছেন কিনা এটা আগে একটু বলেন আমাকে, তারপর আমি বলছি বিস্তারিত। কই, কি হারাই গেল? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বিসিএস টাতে রয়েছেন? জি ভাই, আমি দোনোটা পিডিএফ গ্রুপে আছি। আচ্ছা, এবার আমি আপনাকে একটু বলি, শুধু আপনাকে না সবার উদ্দেশ্যে একটু বলি, শোনেন ভাই। সেটা হলো যে টপিক 100, ভাই শুধু পিডিএফ পড়ে কিছু হয় না, এটা আমি আবারও বলছি, আগে আপনাকে বিস্তারিত পড়তে হবে। আমি তো দাগানো জিনিসগুলা কি জানেন, দাগানো জিনিসগুলা হচ্ছে আপনার এটা জিস্ট অংশ, মানে যেখান থেকে বারবার প্রশ্নগুলো আসে সেই দাগানো অংশগুলো। আমি আপনাদের বারবার সেই প্রথম থেকে এটা বোঝানোর চেষ্টা করেছি। 1 থেকে 63 পর্যন্ত যে টপিকগুলো দেওয়া আছে, আমি রেকর্ডও দিয়েছি, আপনারা শুনলে বুঝতে পারবেন। প্রথমে পুরো অধ্যায়টা পড়বেন, পুরো অধ্যায়টা পড়লে মনে বল পাওয়া যায়। পুরো অধ্যায়টা পড়বেন ভাই, পুরো অধ্যায়টা পড়বেন। ঠিক তেমনই ভাবে সংবিধান আগে আপনি A to Z পড়বেন, পড়ার পরে আপনি দ্বিতীয়বারে যখন পড়বেন তখন শুধুমাত্র পিডিএফটা পড়বেন। পিডিএফটা হচ্ছে আপনার, পিডিএফ থেকে চাকরি হয় না ভাই, আমি আবার বলছি, পিডিএফটা জাস্ট আমাদের হচ্ছে এটা যখন আপনি দ্বিতীয়বারে পড়বেন, দ্বিতীয়বার পড়ার জন্য প্রথমে সবগুলো জিনিস পড়তে হয়, না হলে রিস্ক হয়ে যায়। যার জন্য পুরো অধ্যায় পড়ে নেবেন, তারপরে আপনি পিডিএফ এর অংশগুলো মানে একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবেন। আর যদিও এই যে অধ্যায় ভিত্তিক যে পিডিএফটা দিচ্ছি, এখানে তো আপনার এমনি দাগানো অংশগুলো পড়লেই হচ্ছে, এখানে আপনার ওই যে না দাগানো অংশগুলো না পড়লে হবে, কারণ বিসিএস টপিকে তো আপনার ডাইজেস্ট পড়াচ্ছি আমরা, ওইটা তো ডাইজেস্ট ছিল। কিন্তু এই যে 550 টাকার যেটা পিডিএফ, এটা কিন্তু অধ্যায় ভিত্তিক, সুতরাং এই যে অধ্যায় ভিত্তিক যেটা, এটা আপনি অধ্যায় ভিত্তিক পড়বেন। এখানে যে লাইনগুলো দেখানো, এই লাইনগুলো পড়লেই হবে। কিন্তু এই যে ডাইজেস্ট, শুধু ডাইজেস্ট পড়লে কিছু টপিকটাও আগে ডিটেলস পড়ে তারপরে পড়তে হবে। পরীক্ষাটা কত মার্কসের হবে? পরীক্ষাটা 200 মার্কের হবে, 200 মার্কের বড় পরীক্ষা হবে একটা। আচ্ছা, আর কোনো কোশ্চেন? নেগেটিভ মার্ক থাকবে 100%, এবং নেগেটিভ মার্ক হচ্ছে 0.50, 0.50 থাকবে নেগেটিভ মার্ক, এই জন্য ভালো করে পড়তে হবে। প্রাইমারি ব্যাচটা 6 মাস তো চলবে, এর মধ্যে কি একবার শেষ হবে? প্রাইমারি পরীক্ষার আগে কি এখান থেকে রিভিশন দেওয়ানো হবে, যেমন রিভিশন প্লাস এক্সাম? হ্যাঁ, ওটা শেষে হবে ভাই। আগে তো প্রাইমারি ব্যাচটা ক্লাসগুলো শেষ করতে হবে, ক্লাসগুলো শেষ করার পরে যে পরীক্ষাগুলো একবার শেষ করার পরে তারপরে রিভিশন তো আমরা পরবর্তীতে করব। সাবিয়া সাথী আপু কি বলেছেন, আবার জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছেন দেখছি। আচ্ছা ভাই, আমার বাংলা জিকে গণিত মোটামুটি ভালো লাগে, বাট যখন ইংলিশে গেলে মাথা ঠিক থাকে না। এর উপায় কি? কারণ ইংরেজিকে আপনি ভালোবাসতে পারেননি। ইংরেজিটা ভালোবাসার বিষয়, আপনি অল্প অল্প করে ভালোবাসা শিখতে হবে, তারপরে এমনি হয়ে যাবে। এই বিষয়ে আমি নেক্সট ক্লাসে বলবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, কুরবানি ঈদ আমাদের যে ছুটি দিবেন 3-4 দিন, 3-4 দিন ও যা দেন ওই দিনগুলা নিউ কোনো পড়া দিবেন না প্লিজ। এতদিন যা পড়েছি সেটা আমরা রিভিশন করব। হ্যাঁ, বিসিএস পরীক্ষাটা শনিবার হবে, হ্যাঁ শনিবার হবে। আমার কমেন্ট দেখছেন? হ্যাঁ, আমি আপনার কমেন্ট দেখেছি। বিসিএস কোশ্চেন ব্যাংকের জন্য কোনটা সব থেকে ভালো? মঈনুদ্দিন ভাই, আমি প্রথমেই বলেছিলাম প্রিসেপ্টরটা পড়বেন ভাই, আর কিছুই লাগবে না, এটা যদি ভালো করে পড়তে পারেন এনাফ। মানে এত সুন্দরভাবে এটা লেখা আছে, এটা আপনারা পড়লে বুঝতে পারেন, বাজারে যে আমার কথা বিশ্বাস করার দরকার নেই, নিজে যে দেখলে বুঝতে পারেন। শনিবারে এক্সাম হবে। ম্যাথ দিব না, ম্যাথ ম্যাথ বাদে ভাই, মিতু আক্তার ম্যাথ বাদে। মাশাল্লাহ, 97 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, মাশাল্লাহ 97 জন যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, তাহলে পড়া স্যার, আপনি বলেছেন প্রাইমারির জন্য একটা আসসালামু আলাইকুম। ডাইজেস্ট নেওয়ার কথা, ডাইজেস্ট না, সরি সরি, যে প্রশ্ন ব্যাংক কি ওটা কি লেকচার শুনবো? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি লেকচার কিনতে হবে, প্রাইমারি লেকচারের কথা বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তারেক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ বলেন। স্যার, যে আমার যে একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো স্যার, আপনি যে একটু আগে লিখছিলেন যে মানে 48তম বিসিএস বিশেষ বিসিএস এর জন্য সেখানে মেন্টাল এবিলিটি এবং ম্যাথ দুইটাই আছে। তাহলে ম্যাথ তো আমাদের করানো হবে, তাহলে মানসিক দক্ষতা বা মেন্টাল এবিলিটি, এটা কি ম্যাথ শেষ করার পর কি আমাদের আচ্ছা, ওইটা একটু করবেন স্যার? করাই দিলে, ওইটা একটু করাই দিলে যদি আপনাদের সুবিধা হয় তা ওইটা এক্সট্রা আমি করাই দিব, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। ভাই আপনি জব পাইলে তো আমার লাভ, এই জিনিসটা বোঝেন না কেন? তা আপনার জব পাওয়ার জন্য যা কষ্ট করা দরকার আমাকে করতে হবে না? আমার কথা বুঝছেন? ঠিক আর আছে। আপনারা এখানে যত ভালো করবেন তত তো আমার পপুলারিটি বাড়বে, প্লাস আমার স্টুডেন্ট এনগেজড বাড়বে। তা আমি কি চাইবো যে আমার পপুলারিটি নষ্ট করার জন্য? সেটা তো আমি চাইবো না। তা যার ফলে আমার যদি প্রয়োজনে মনে করেন এক্সট্রা আপনার 50টা ক্লাস নিতে হয়, তা আমি নিতে, আমার সমস্যা কোথায়? 100% নিয়ে নিবো আমি। ঠিক আছে স্যার, বিষয়টা একটু দেখি। হুম, ঠিক আছে। হ্যাঁ, জিকে পিডিএফ গুলো পড়লে হবে ভাই, 11 থেকে 20 জিকে পিডিএফ গুলো পড়লে হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন একটু দ্রুত বলেন, আর কোনো কোশ্চেন? আর আসসালামু পড়াশোনা আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, তারেক হোসেন ভাই। হ্যাঁ, আমি আপনার 100 টপিক্স পিডিএফ এ বিশেষ যুক্ত আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই বলেন, কেমন আছেন? আর ওই হ্যাঁ, আমি তো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছে। পড়াশোনা কি হ্যাঁ, ভালো আমি ওই চলছে? তো পড়াচ্ছি, আপনার পড়াশোনা হয় না ভাই, একটু পরীক্ষা যদি ওই
টপিক্সের উপরে নেওয়া হয় তাহলে আমাদের ভালো হতো আর আচ্ছা, কি। আপনার কথাটা হচ্ছে যে ভাই আমাদের হচ্ছে শুধু পিডিএফ দেওয়ার পরে আপনি কোনো এক্সাম নেন না, বা এক্সাম নেননি, বা এক্সামে এখানে আমরা কোনো অ্যাড নাই, যার ফলে আমাদের পড়াশোনাটা একটু হ্যাঁ, প্রশ্ন আসছে না। হয় না, কন্টিনিউ হবে। আচ্ছা, এইটা হ্যাঁ, দেখেন, এইটা তো একটু বলি ভাই, আপনারা হয়তো খেয়ালই করেননি। এটা যদি খেয়াল করতেন তাহলে আর এই কথাটা আশা লাগতো না। এবার আসি, আমি জিনিসটা একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, কেমন? এই পরে যুক্ত হয়েছি, তো আজকে পরে যুক্ত হ্যাঁ হয়েছি, হ্যাঁ, আমি প্রথমে সেটা শোনা বলছি। হয় 10 মিনিট পরে। আমাদের ওয়েবসাইটের নাম আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন যে আমাদের ওয়েবসাইটের একটা নাম রয়েছে, সেটা হচ্ছে সহজ পাঠশালা। এটা আমাদের নিজেদের নিজস্ব প্ল্যাটফর্ম। এই যে দেখেন, এইখানে ঢোকার পরে আপনার যদি একটু কোর্সে যাইতেন, কোর্সে যাওয়ার পরে আপনি খেয়াল করলে দেখতে পারতেন যে কত সুন্দরভাবে আমাদের কিন্তু এখানে দেখেন 90 ডেজের একটা বিসিএস এর, এই যে 47 বিসিএস এর একটা এক্সাম কিন্তু এখানে রয়েছে। খেয়াল করছেন? এটা মনে হয় খেয়াল না ভাই, করেননি। ওই পিডিএফ এর পাশাপাশি কিন্তু অনেকেই শুধুমাত্র এই এক্সামটাই কিন্তু ওরা এনরোল আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কতজন এনরোল আছে, অলরেডি কিন্তু 93 জন রয়েছে। এটার ক্যাটাগরিটা, টপিক গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ কোর্স মডিউলটা কি। এখানে যদি মডিউলে যান, দেখেন 1 নম্বর এক্সামে রয়েছে বাংলা ভাষা, ভাষা ব্যাকরণ, ধ্বনীয় বর্ণ, বাংলা সাহিত্য, প্রাচীন যুগ, মধ্যযুগ, মানে বেশি না, খুবই কম পরিমাণ, এটা অনেক পরিমাণে কম। এইভাবে 45টা এক্সাম এখানে হবে। আমার কথা বুঝছেন ভাই? তো আপনার যে টপিকটা দেওয়া হয়েছিল সেই টপিকের মধ্যেই কিন্তু এটা এই যে এইভাবে সুন্দরভাবে সাজানো আছে, ওই 100 টপিক, একদম গোনা গাথা 100 টপিকই এর মধ্যে থাকবে। তো এখানে অলরেডি দেখেন 22টা এক্সাম কিন্তু নেওয়া হয়েছে অলরেডি। এখানে ভাই বোনেরা, ওই যে বললাম 93 জন অলরেডি রয়েছে। এটা কেন রয়েছে? কারণ এই যে পড়ার পাশাপাশি এরা কিন্তু এখানে এক্সাম দেয়। আমার কথা বুঝছেন? তো এটা যদি দেখতেন তাহলে কিন্তু আর কোশ্চেন থাকতো না যে ভাই এখানেই তো ছিল, তাহলে এটাতে আপনি এনরোল করে ফেললেই কিন্তু হয়ে যেত। আমার কথা বুঝতে পারছেন ভাই? এবং এখানে 50 মার্কের করে এক্সাম রয়েছে। ভাইয়া, আমার এই সহজ পাঠশালার যে এক্সাম ব্যাচের ওইটাতে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। এটা রিকভার করার উপায় কি? ওটা আমাকে এসএমএস দিলে আমি রিকভার করে দিব, সমস্যা নেই। আমি আপনাকে দিয়েছি ভাইয়া, আপনি মেসেজটা আসলে দেখেন। আমাকে আমি যার কারণে আমাকে পরীক্ষা সত্যি দিচ্ছি। অর্থে শোনেন ভাই, আমার সাথে যদি একটু কথা বলতে হয়, তাহলে সেটা হচ্ছে আমার অনুরোধ থাকবে, আমাকে 12টার পরে ফ্রি পাবেন, মানে রাত 12টার পরে। রাত মানে মানে এইভাবে টানা ক্লাস থাকে, বুঝছেন, মানে টানা ক্লাস থেকে ওই টাইমটা আমি জাস্ট একটু না, রেসপন্স করতে আসলে পারি। 12টা, 1টা, 2টা, এই আচ্ছা, এই সিচুয়েশনটা আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমার বাচ্চা আছে তো আসলে সবসময় আপনাকে মেসেজ দেওয়া হয়ে উঠতে পারে না। তো দেখা যায় যে আমিও এক্সাম দিতে ঢুকতেছি, কিন্তু আমি পাসওয়ার্ডটা মনে করতে পারতেছি না, যার কারণে আমি এক্সাম গুলো দিতে পারতেছি না। আচ্ছা, ওটা আমি করে দিব, সমস্যা নেই, ইনশাল্লাহ আমাকে নক দিয়ে রেখেন, আমি আপনি করে দিব। ঢাকায় ছিলেন তো এই জন্য আপনাকে আর ডিস্টার্ব হ্যাঁ করি হ্যাঁ, নাই, তা আজকে ঠিক আছে যেহেতু ঠিক গ্রুপে আছে। আসছেন এই জন্য আর কি হ্যাঁ জানান। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বোন, আচ্ছা, আজকে ইনশাল্লাহ অ্যাড করে দিব। যার যেটা প্রবলেম আছে একটু আমাকে লিখে রাখলে হবে। আচ্ছা, এবার আসেন, এই যে প্রাইমারি ব্যাচে যেহেতু শনিবারে এক্সাম, মানে পিডিএফ কোর্স এই যে এইটাতে, তা এইটা কি এর মধ্যে কি আর 2-1টা এক্সাম কি নিয়ে নিব? আপনার যদি বলেন তাহলে 2-1টা এক্সাম নিয়ে নিব। ভাই বোন একটু বলেন। না, নিয়েন না মানে ভাইয়া, যদি আপনারা বলেন তাহলে আমি নিয়েন এখানে না। কোশ্চেন অ্যাড করবো। আর না হলে আমি কোশ্চেন একবারে শনিবারে পরে অ্যাড করবো, যেহেতু 35 থেকে 46 পড়া মানে আপনার পড়া অনেক দূর আগায় যাবে, অনেক দূর। মানে এটা আপনি চিন্তাই করতে পারবেন না যে কতটা আপনি আগাই গেছেন। না ভাইয়া, না নিলে ভালো হবে। তাইলে ঠিক আছে, আমরা শনিবারের পরে এখানে আমরা এ করব। হ্যাঁ, শনিবারের পরে আমরা হচ্ছে এক্সাম গুলো আবার পর পর এখানে অ্যাড করে দিব। নিজের মতো করে এক্সাম দিয়ে দিবেন ভাই, এটা যারা পিডিএফ কোর্সে আছেন পরীক্ষা দেওয়ার পরে, এবার একবার মানে একবার পরীক্ষা দেওয়ার পরে প্রয়োজনে আরো 2বার দিতে পারবেন, 15বার টোটাল এক্সাম দিতে পারবেন। ঠিক আছে? আর দেখেন, এই যে জুমে ক্লাস নেওয়ার তাহলে স্যার উপকারিতা হচ্ছে শনিবারের যে এক্সামটা হবে কখন দিবেন তাহলে স্যার কোশ্চেনটা, যারা কোনটা আমরা কোনটা পিডিএফ ব্যাচে আছি? কোনটা আবার স্যার বলেন। ঠিক 10টা বাজে কি? বলছিলাম আমরা তো পিডিএফ ব্যাচে আছি, তাহলে কি আপনি ঠিক 10টা বাজে কোশ্চেনটা দিয়ে দিবেন? 10টা বাজে কি দিব? কোশ্চেন? কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ। এটা সেটা পরীক্ষা তো আজকে না, শনিবারে রাত 10টায়। হ্যাঁ, শনিবারের কথাই বলবেন স্যার। অবশ্যই শনিবার রাত 10টার আগে প্রশ্ন তো পাবেন না, এখানে 10টার আগে প্রশ্ন আসার সম্ভাবনা নাই তো। আচ্ছা স্যার, বলছিলাম যে আপনি বলেছিলেন যে মানে উপহারের কথা, এটা কি শুধু পিডিএফ ব্যাচ ছাড়া অন্যদের নাকি সবার? কোনটা কোনটা, এই এক্সামটা? মানে উপহারের কথাটা, মানে এটা কি সবার না, জন্য উপহারটা একসাথে? সবার জন্য বোন, এখানে পরীক্ষা দিবে অনেকেই পরীক্ষা দিবে, এটা তো পেজ থেকে পরীক্ষা হবে। আমার কথা বুঝছেন? এটা আপনাদের সাথে তো আচ্ছা আমি আচ্ছা। তুলনা করব যে আমার বাইরের যারা আমাকে এমনি ফলো করে তাদের নাম্বার বেশি হচ্ছে নাকি আমার ব্যাচের ভাই বোনের নাম্বার বেশি হচ্ছে, এটা আমাকে দেখতে হবে না? মানে কে ফাঁকিবাজি করতেছে, কে ভালো পড়াশোনা করতেছে, এটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে। আসলে আপনারা অফলাইন হইলে তো মনে করেন আরো বেশি সুন্দর করে পড়ানো যেত, খোঁজ খবর বেশি রাখা যেত, কিন্তু অনলাইনে দেখেন হাজার হাজার স্টুডেন্ট, এই হাজার হাজার স্টুডেন্টের মধ্যে খুঁজে বের করা আসলেই কষ্ট। অনেকে হয়তো বা ভাবতে পারেন যে ভাই আমার এ করেন না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনারা চিন্তা করতে পারেন। কিন্তু আমার টার্গেটটা হচ্ছে যে যেভাবেই হোক আপনারা কে কোন অবস্থানে আছেন এটা আমাকে দেখতে হবে, না হলে কোনো লাইন নাই। শুধু ওই যে টাকা ইনকাম করব, পকেট ভরবো,
আর আমার ভাই বোনের দিকে নজর দিব না, এই কাজটা আমার দ্বারা সম্ভব না। এই জন্য আমার আরো একটু কেয়ারফুল, এখন আরো একটু কেয়ারফুল ভাবে একটু করতে হবে, যাতে এবার প্রাইমারিতে সর্বোচ্চ স্টুডেন্ট আমাদের থাকে, সর্বোচ্চ স্টুডেন্ট আমাদের থাকতে হবে এবার ইনশাল্লাহ। আল্লাহ যদি সুস্থ রাখে এবার সেটাই হবে। যারা বিশেষ করে স্পেশালি যারা পার্সোনাল ব্যাচে রয়েছেন বা প্রাইমারি পিডিএফ ব্যাচেও কি পিডিএফ লাইন দাগানো পড়ার আগে পুরো চ্যাপ্টারটা, হ্যাঁ ভাই একবার পড়ে নিবেন, এটা অনুরোধ থাকবে। একবার পড়ে নিবেন, জাস্ট রিডিং পড়বেন একবার, পড়ার পরে দ্বিতীয়বার আপনি শুধু ওই যে পিডিএফ এর লাইনগুলো পড়বেন। আর লাইনগুলো সব থেকে ভালো হবে আপনি যদি লিখে লিখে পড়তে পারেন, লিখে লিখে পড়লে আপনার ওইটা একবারে মুখস্থ হয়ে যাবে। প্রাইমারি সার্কুলার কবে দিতে পারে এটা ধরে রাখেন, জুলাই আগস্টে দিবে ইনশাল্লাহ, জুলাই আগস্ট। ভাই সার্কুলার নিয়ে আপনারা এত তাড়াহুড়া করবেন, আপনার টার্গেট হচ্ছে আপনি আগে পড়া শেষ করেন। আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি 100% 100-এ 100 আগে আমি আমার প্রস্তুতি ঠিক রাখবো। প্রস্তুতি ঠিক রাখার পরে ভাই আপনার যখন এক্সাম দেয়, আপনার যদি বলে যে আজকে রাত 10টায় আপনাকে এক্সাম দিতে হবে, আপনি এই 10টায় উগান্ডায় যে আপনাকে এক্সাম দিতে হবে, বিশ্বাস করেন, আমি আবারও বলছি বিশ্বাস করেন, আপনি যদি উগান্ডায় যেও পরীক্ষা দেওয়ার কথা আপনার বলা হয় এবং আপনার যদি 100% প্রস্তুতি থাকে, আপনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি থাকতে পারবেন এবং আপনি পরীক্ষা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু পরীক্ষা দিতে ভয় পায় কারা জানেন? যাদের প্রস্তুতি নাই, তারা ভয় পাবে না তো কারা ভয় পাবে বলেন? ভাই ক্যাসেটের মতো আটকাই গেছে। আচ্ছা আসসালামু আলাইকুম। একটা আসসালামু কথা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এটা কি হানিফ ভাই? কথা বলতে চাচ্ছিলাম কি আর। হ্যাঁ হ্যাঁ। জি ভাই। আচ্ছা হানিফ ভাই বলেন, পড়াশোনার অবস্থা আপনার এমনি ভালো, আমার খুব ভালো লাগে, মানে ব্যক্তিগতভাবে আপনার পড়াশোনাটা আমার খুব ভালো লাগে। আচ্ছা নেক্সটে বলেন। আমি জি সেটা হচ্ছে এই যে আমাদের বিসিএস এর যে প্রশ্ন ব্যাখ্যা সহ আমি মানে পড়তে গিয়ে একটা জিনিস দেখেছি যে এই পর্যন্ত আমাদের ভাই আমি টপিক ভিত্তিক যে পড়াগুলো। হানিফ ভাই আমি একটু বলি, আপনার নেটওয়ার্কের প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে ভাই, আপনি পার্সোনালি আমাকে একটু এসএমএস দিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ আপনাকে অ্যান্সার করবো, মানে আপনার কথা টোটালি ওই যে ক্যাসেটের মতো বাজতেছে। মাশাল্লাহ সাবিহা সাথী আপু এখানে একটা কমেন্ট করেছেন। কমেন্টটা হচ্ছে আমরা যদি একটু পড়ি, এটা খুবই ভালো যে আহ, আমার বোনের কাল রেজাল্ট দিয়েছে, বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছে, ওর জন্য দোয়া করবেন। মাশাল্লাহ, এটা খুবই ভালো যে আহ, তার বোন অনেক ভালো করেছে, তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, এটা হচ্ছে বিষয়। ভাই লসাগু গসাগু প্রশ্ন সেট করছেন, প্রশ্ন দেখাচ্ছেন না, প্রশ্ন আমি সেট করিনি ভাই, এখনো প্রশ্ন আমি দেইনি, এই জন্য দেখতে পাচ্ছেন না। কারণ ওই যে 35 থেকে 46 বিসিএস এর প্রশ্নের পড়া দিয়েছি তো, এই জন্য ওইটা সত্যিকার অর্থে নিজের মধ্যে মানে ইচ্ছা করে অ্যাড করিনি, ওটা অ্যাড করলে তো এখনই করে করে দেওয়া যাচ্ছে। আমাদের কোশ্চেন সব রেডি আছে ভাই, কোশ্চেন সব রেডি আছে, শুধু এখানে ধাপে ধাপে অ্যাড করতে হবে, তাই অ্যাড তো একটা ধাপে ধাপে করব। আচ্ছা যাই হোক, মাঝে মাঝে এইভাবে আপনাদের সাথে আমার কথা হবে, 100% আপনাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব, মাঝে মাঝে কথা বললে ভালো লাগে। আর আচ্ছা ফুডের ব্যাচে কারা কারা আছেন, কেউ কি বলবেন যে ফুডের ব্যাচে কারা কারা রয়েছেন, যেটা আমাদের কম্বাইন্ড আমি ব্যাচ? আছি। আচ্ছা কম্বাইন্ড ব্যাচে কিন্তু কালকে ম্যাথ ক্লাস রয়েছে তাই না? কালকে হচ্ছে ম্যাথ ক্লাস রয়েছে এবং পরের আর দিনও আমরা ম্যাথ ফুডের ক্লাস ব্যাচ নিব। কোথায়? ওটা দেখেছি নিবন্ধনের ব্যাচটা। বুঝেনি ভাই? স্যার নিবন্ধনের একটা ব্যাচে আমরা ভর্তি ছিলাম, ওইটা কি স্যার ফুডের ব্যাচ? না 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 না, ফুড এনএসআই প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20, যেটা রিটেন সহ ওইটা। হ্যাঁ স্যার, ওটার মধ্যে আমরা অ্যাডমিট ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো ওইটার ক্লাস তো কালকে আছে, সেটা বললাম। আচ্ছা, ভাই আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আব্দুর রহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভাই আপনাদের সাথে পরে কথা বলবো না, মানে আপনারা যারা পার্সোনাল ব্যাচে আছেন আপনাদের সাথে পরে কথা, এখন এই পিডিএফ ব্যাচের ভাই বোনেদের একটু সুযোগ দেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কারণ ঠিক তাদের সাথে কিন্তু ঠিক আছে কখনো ভাই। কথা হয় না, এই মাঝে মাঝে তাদের সাথে মনে করেন আসি, একটু কথা বলে আবার শেষ করে চলে যাই, যার ফলে আপনাদের সাথে প্রতিদিনই জি কথা ভাই। হয়, এই জন্য আপনারা বাদ। আচ্ছা পিডিএফ ব্যাচ এবং হচ্ছে আচ্ছা 100 টপিকের যারা আছেন তারা কি কেউ আছে? আর আপনারা আমার কিন্তু 46 বিসিএস ব্যাচের দুইটা ভাই এক্সাম দিবে, 46 রিটেন, তাদের জন্য দোয়া করবেন, যাতে মোটামুটি আমাদের ব্যাচ থেকে ক্যাডার বের হোক, তাই না? এটাও আমরা চাই। না গণিত থাকবে না ভাই, গণিত থাকবে না। ফুডের ব্যাচে কি 35 থেকে 46 এক্সাম হবে ভাই সবার, মানে আমার যতগুলো ব্যাচ রয়েছে প্রত্যেকটা ব্যাচে এই পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা পাবলিকলি হবে ভাই, পাবলিক। এমডি মারুফ হোসেন পেজ থেকে যে ফার্স্ট হবেন তার কিন্তু 500 টাকা পুরস্কার, যে সেকেন্ড হবে তার 300 টাকা, যে থার্ড হবেন সে 200 টাকা। এটা কিন্তু অফলাইন অনলাইন সকল স্টুডেন্ট পরীক্ষা দিবে আর কি, এই ব্যাচটাতে, বুঝতে পারছেন, এই পরীক্ষাটাতে।
তুলনা করার জন্য, মানে আগে আমি দেখবো যে আমার ভাই বোনের, মানে আমার পার্সোনাল ব্যাচ ভালো করতেছে নাকি কোন ব্যাচের ভাই বোনেরা ভালো ভালো করতেছে, এটা আইডেন্টিফাই করতে হবে আগে। এক্সাম শনিবারে ভাই, শনিবার, শনিবার রাত 10টা। আর কোনো কোশ্চেন রয়েছে? পিডিএফ ব্যাচ এবং 100 টপিক, কোনো ভাই বোনের প্রশ্ন থাকলে একটু বলেন। আচ্ছা, আশামণি আক্তার লিখেছেন, ভাইয়া আমি 100 টপিক্স ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা ধন্যবাদ। বলেন বোন, আপনার কোনো কোশ্চেন থাকলে কথা বলতে পারেন। আচ্ছা ভাইয়া, এই পরীক্ষার নির্দিষ্ট কোন টপিক দিয়েছেন? ওরে আল্লাহ, এতক্ষণ কি বললাম রে, এতক্ষণ বললাম না 35 থেকে 46 বিসিএস এর প্রশ্নগুলা। ম্যাথ আর মেন্টাল এবিলিটি থাকবে না, না ভাই মেন্টাল এবিলিটি থাকবে না, বাদে এক্সাম হবে, হ্যাঁ বাদে এক্সাম হবে, মেন্টাল এবিলিটিটা থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আছি। আপু একটু ভাইয়া জোরে আমি বলেন প্লিজ। প্রাইমারির জন্য আমি আপনার কথা কিন্তু আমার প্রাইমারি কান পর্যন্ত আসতেছে না, আমি অ্যান্সার কিভাবে দিব বলেন, জোরে বলতে হবে। বলতেছিলাম ভাইয়া আমি প্রাইমারি পিডিএফ দেখে আছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। বাংলা সাহিত্যে কি সমস্যা? 11 জন সাহিত্যিক জানতে হচ্ছে বোন পড়লে আপনি সময় হচ্ছে লাগবে। একটু কাইন্ডলি তাই আপনি আমার করবেন, একটু আপনি হচ্ছে কাইন্ডলি আমাকে হচ্ছে একটু এসএমএস দিয়েন, আমি কথা শুনতে পাচ্ছি না আপনার। ভাই এক্সামটা কোন অ্যাপে হবে? অ্যাপের কথা বলি নাই ভাই, ওয়েবসাইটে যাবেন, মানে গুগলে যাবেন, গুগলে যে সহজ পাঠশালা লিখলে চলে আসবে, ওখানে রেজিস্ট্রেশন করে নিবেন। আচ্ছা, রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কেউ এক্সাম দিতে পারবেন না, আবার বলছি রেজিস্ট্রেশন করে নিবেন। রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এটা সিম্পল ভাই, এটা কোনো জটিল কোনো প্রসেস না, জটিল কোনো প্রসেস নাই। যে আপনি এখানে যাবেন, এই যে এখান থেকে ধরেন আপনার হচ্ছে এখানে কিছু নাই, আপনি সাইন আউট করা থাকলো, এই যে এরকম আসবে, ধরেন আপনি ঢোকার পরে এরকম আসবে, এরকম আসার পরে আপনার কাজটা হলো, এরকম আসার পরে এই যে আপনি যারা রেজিস্ট্রেশন আগে কখনো করেননি তারা এই যে এইটাতে ক্লিক করবেন, এই যে সাইন আপ ফর অ্যাকাউন্ট, আবার বলছি এই যে এইটা সাইন আপ ফর অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে এটাতে ক্লিক করার পরে, এই যে ক্লিক করার পরে দেখবেন এরকম চলে আসবে, আপনার নাম ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এগুলো লিখে জাস্ট সাইন আপ করে দেবেন, আর কোনো কাজ নেই, এরপর আপনি নিজে এক্সাম দিতে পারবেন। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি প্রিয় ভাই বোন। অবশ্যই পড়াশোনার সিস্টেমটা হচ্ছে আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন মুখস্থ পড়াগুলো ডে ওয়াইজ পড়ার জন্য, আর বাকি যেগুলো আছে একদিনে একটা টপিক পড়বেন, বেশি মাতব্বারি করার দরকার নাই, কম পড়েন কিন্তু সেটা মনের মাধুরী দিয়ে, মনের মাধুর্য দিয়ে পড়ার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, নেক্সট আবার কোনো একটা দিনে আবার আমরা আলোচনার মধ্যে চলে যাব। তাহলে শনিবার পর্যন্ত আমি আপাতত কোনো পিডিএফ বা আপাতত কোনো এক্সামের কিছু দিচ্ছি না। শনিবারে সবাই ভালো করে এক্সাম দিবেন। শনিবারের পরে আবার আমরা ওই যে ওই সপ্তাহে যে রুটিনটা দিব, ওই সপ্তাহে আমরা 4টা এক্সাম নিব ওই সপ্তাহে। শনিবারে এক্সামটা হয়ে যাওয়ার পরে একটা করে দিয়ে 4টা করে, কারণ আমরা পিছাই গেছি, এই পিছানোটা আমরা আগামী সপ্তাহে আগাই নিব ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকলো, এবং কারোর কোনো প্রবলেম হইলে অবশ্যই তারা পার্সোনালি আমাকে নক করবেন, আমি ফ্রি হয়ে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভেঙে পড়বেন না, কথা হচ্ছে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আমার উপরে বিশ্বাস রেখে এবং আপনাদের পড়ার উপরে শ্রদ্ধা রেখে সামনের দিকে আগায় যান, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।